Hello everyone, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কালকে আমি এনএম জিএনএম 2024-এর প্রিপারেশন স্ট্র্যাটেজি লাস্ট 100 দিনে কি হওয়া উচিত তার উপর একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে। সেখানে অনেকেই কমেন্টস করেছো তোমরা যে তোমরা লাইফ সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সের উপরে ভিডিও চাও। তো আজকের এই ভিডিওতে আমি লাইফ সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স এনএম জিএনএম 2024-এর রেসপেক্টে সেটাই তোমাদের সাথে আলোচনা করছি। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখো। একটু তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিই। এনএম জিএনএম 2024-এর যে পরীক্ষাটা তার ফুল মার্কস হবে 115 মার্কস, এবং এই 115 মার্কসের মধ্যে কিন্তু 50 মার্কস মানে 50 মার্কসই কিন্তু এই লাইফ সায়েন্স থেকে তোমরা পাবে। বাকি থাকলো যে 65 মার্কস, সেটা বাকি আরো 5টা সাবজেক্টে কভার হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা সিঙ্গেল সাবজেক্ট 50 মার্কস আর বাকি আরো 5খানা সাবজেক্ট মিলে 65 মার্কস। তাহলে লাইফ সায়েন্সের ওয়েটেজ ঠিক কতটা এনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সামে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা গুরুত্ব লাইফ সায়েন্সের রয়েছে। আচ্ছা, তো লাইফ সায়েন্সে তোমাদের দুটো মানে সেকশন থাকবে। একটা সেকশন 1, সেকশন 1-এ থাকবে 30টা কোয়েশ্চেন, এবং সেকশন 1-এর কোয়েশ্চেনগুলো হবে এমসিকিউ, অর্থাৎ 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন কারেক্ট হবে। 30টা কোয়েশ্চেন 1 মার্কস করে 30 মার্কস। যদি এর মধ্যে তোমাদের কোনো ওই এমসিকিউ এর আর কি কোনো অ্যান্সার যদি তোমরা ভুল করে আসো, সেক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, আর নেগেটিভ মার্কিং হচ্ছে -0.25। ঠিক আছে, এটা গেল 30 মার্কসের। আর বাকি যে 20 মার্কস সেটা হচ্ছে সেকশন 2। সেকশন 2-তে লাইফ সায়েন্সের 10টা কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেনে 2 মার্কস করে। তাহলে 30 প্লাস 2 গুণ 10 20, 30 প্লাস 20, এই হচ্ছে 50 মার্কস তোমাদের লাইফ সায়েন্স থেকে। এবার তোমাদের মনে হতে পারে যে তোমরা 6000, 7000, 10000, 50000 এমসিকিউ প্র্যাকটিস করে যাচ্ছ, তো তোমরা হয়তো 50-এ 50 স্কোর করতে পারবে। কখনোই নয়, কারণ এমসিকিউ এর ক্ষেত্রে তাও যদিও বা কোয়েশ্চেন তোমরা দেখে গেছো ওই টাইপের ওই রিলেটেড কোয়েশ্চেন তোমরা পেতেও পারো, কিন্তু সেকশন 2 যেটা 20 মার্কস যেটা থেকে তোমরা পাবে লাইফ সায়েন্সে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি বেস ক্লিয়ার না থাকে তাহলে তোমরা কোনোভাবেই প্রপারলি অ্যান্সার করে আসতে কিন্তু পারবে না। কারণ সেকশন 2-তে মোর দ্যান 1 অপশন কারেক্ট হবে, এবং মোর দ্যান 1 অপশন কারেক্ট মানে এটা নয় যে তোমরা ভাবলে 4টে অপশনই করে দিয়ে চলে আসছি, যেটা ঠিক হবে ঠিক হবে, যেটা ভুল হবে ভুল হবে। যদি মোর দ্যান 1 অপশন কারেক্টে তোমরা যদি একটার বেশি ধরে নাও, মানে একটাও যদি ভুল মার্কিং করো, সেক্ষেত্রে কিন্তু তুমি 0 পাবে। তো এই জন্য সেকশন 2টা খুব সাবধানে তোমাদেরকে করতে হবে। আর এমসিকিউ এর ক্ষেত্রেও আমি বলবো, শুধুমাত্র এমসিকিউ সলভ করে গেলে কিছু হয় না। আগে যেটা করতে হয় সেটা হলো বেস ক্লিয়ার করতে হয়, চ্যাপ্টারটা ভালো করে পড়তে হয়, বুঝতে হয়, এবং তারপরেই কিন্তু তোমাদেরকে এমসিকিউ সলভ করতে হয়। অবশ্যই এমসিকিউ সলভ করার গুরুত্ব তো রয়েছেই। যত বেশি এমসিকিউ সলভ করবে তত বেশি তোমাদের জিনিসটা কি করে মানে কি কি টাইপের এমসিকিউ আসতে পারে সেটা বুঝতে পারবে, কোয়েশ্চেনগুলোকে তোমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারবে। কিন্তু বেস না ক্লিয়ার থাকলে এমসিকিউ মুখস্থ করে গেলে কিন্তু কোনো লাভ হবে না, আমার পয়েন্ট এটাই। তো চলো শুরু করা যাক যে কি কি টপিকস তোমাদেরকে বেশি মানে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তোমাদের এনএম জিএনএম 2024-এ যে লাইফ সায়েন্সের সিলেবাস সেটা 10th লেভেল বলা হয়েছে। এবার 10th লেভেল মানে শুধু ক্লাস 10 নয়, ক্লাস 9, 10 মানে মাধ্যমিক লেভেল আর কি। তোমাদের 9, 10 পুরোটাই কিন্তু দেখতে হবে, এবং শুধু 9, 10ও না, কিছু কিছু জিনিস কিন্তু তোমাদের একটু অ্যাডভান্সও দেখে যেতে হবে। সব কিছু না, 11, 12 থেকে সব পড়ে যেতে হবে না, কিছু কিছু জিনিস দেখে যেতে কিন্তু হবে, এবং যার জন্যই কিন্তু একটা প্রপার গাইডেন্সের প্রয়োজন। এবার আমাদের এনএম জিএনএম 2024-এর প্রেপকমের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যে নতুন ব্যাচটা। তোমরা যদি চাও আমাদের এনএম জিএনএম 2024-এর ব্যাচে এনরোল করতে, অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এবার চলে যাই যে টোটাল চ্যাপ্টার্স রয়েছে ক্লাস 9-এ 5খানা, ক্লাস 10-এ 5খানা, তো 10খানা চ্যাপ্টার। আমি বলবো তোমাদের সমস্তটাই পড়ে যেতে, লাইফ সায়েন্সের মধ্যে বাছাই না করতে। ঠিক আছে, যা রয়েছে 9, 10-এর বইয়ে তোমরা পুরোটাই কভার করে যাও, কিন্তু তার মধ্যেও যেগুলো থেকে একটু বেশি কোয়েশ্চেন আসে, যেগুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, সেগুলোই কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি। সিলেবাস আমার ওপিনিয়ন কিন্তু পুরোটাই দেখে যাওয়া, কারণ এখনো 108 দিন সময় রয়েছে, এবং 108 দিনে এই 10খানা চ্যাপ্টার তোমরা খুব সহজেই কিন্তু দেখে যেতে পারবে। তো আমি চ্যাপ্টার ধরে ধরেই বলবো। ক্লাস 9 প্রথমে বলবো, তারপরে ক্লাস 10 বলবো। তো ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো 5 কিংডম ক্লাসিফিকেশন, 5 রাজ্য শ্রেণীবিন্যাস, ট্যাক্সোনমি, এবং 5 রাজ্য শ্রেণীবিন্যাস।
5 শ্রেণীবিন্যাসের ওপর আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, 5 কিংডম ক্লাসিফিকেশন, দেবপ্রিয়া সরকার দিয়ে সার্চ করলেই তোমরা ভিডিওটা দেখতে পাবে। ওখানে আমি খুব ভালোভাবে তোমাদের সাথে 5 কিংডমের ক্লাসিফিকেশন যেটা সেটা কিন্তু শেয়ার করেছি, তোমরা চাইলে এই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, এবার শুধু 5 কিংডম ক্লাসিফিকেশন দেখলেই হবে না। প্রথমে তো ট্যাক্সোনমি দেখলে, ট্যাক্সোনমি থেকে কয়েকটা জিনিস পড়তে হবে। হু ইজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি, হু কয়েন্ড দ্য টার্ম ট্যাক্সোনমি, হু ইজ দ্য ফাদার অফ জুলজি, হু ইজ দ্য ফাদার অফ বায়োলজি, হু ইজ দ্য ফাদার অফ বোটানি, হু ইজ দ্য ফাদার অফ মেডিসিন। এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদেরকে দেখে যেতে হবে, কারণ এগুলো প্রত্যেকটা এমসিকিউ কোয়েশ্চেনের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। আচ্ছা, ট্যাক্সোনমির ধাপগুলো তোমাদেরকে দেখতে হবে, হায়ারকি অফ ট্যাক্সোনমি তোমাদেরকে দেখতে হবে। ওখান থেকে বাইনোমিয়াল নোমেনক্লেচার, তোমার দ্বিপদ নামকরণ যেটা, সেটা তোমাদেরকে দেখতে হবে। এবার তারপরে চলে আসবে হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশনে, যেখানে 5টা রাজ্য সম্পর্কে আলোচনা থাকবে এবং সেই 5টা রাজ্যের মধ্যে যে অ্যানিমাল কিংডম এবং প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডমের ক্লাসিফিকেশন আলাদা করে, প্ল্যান্ট কিংডমের ক্লাসিফিকেশন আলাদা করে, এবং সেগুলোর ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের এগুলো জানলেই হবে। এবার চলে আসে সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদেরকে পড়তে হবে হচ্ছে ভিটামিনস, কোনগুলো জলের দ্রব্য ভিটামিন, কোনগুলো ফ্যাটের দ্রব্য, প্রত্যেকটা ভিটামিনের উৎস, কাজ, তারপরে ডেফিসিয়েন্সিতে কি রোগ হয়, এগুলো সব তোমাদেরকে কিন্তু জানতে হবে। আচ্ছা, তারপরে কোষ পড়তে হবে, কোষ অঙ্গাণুগুলো পড়তে হবে, কোষ পর্দা, কোষ প্রাচীর, কোষ অঙ্গাণু, কোনগুলো একক পর্দা ঘেরা, কোনগুলো দ্বি-একক পর্দা ঘেরা, কোনগুলো পর্দাবিহীন, এগুলো সব তোমাদেরকে কিন্তু পড়তে হবে। কোষ হয়ে গেল। তারপরে তোমাদের হচ্ছে কলা পড়তে হবে, উদ্ভিদ কলা, প্রাণী কলা, এগুলো সব তোমাদের কিন্তু পড়তে হবে। কোনটা জটিল স্থায়ী কলা, কোনটা সরল স্থায়ী কলা, কোনটার কি কাজ রয়েছে, কোনটা মৃত, কোনটা সজীব, এগুলো কিন্তু তোমাদের সব জানতে হবে। তাহলে এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার ডান। এবার চলে আসো ক্লাস 9-এর থার্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টারটা অনেকটা বড়, তার মধ্যে থেকে আমি তোমাদেরকে বলবো পুষ্টি, পরিপাক, পুরোটা তোমরা দেখে যাও, ভীষণ ইম্পর্টেন্ট। পুষ্টি থেকে কোয়েশ্চেন কিন্তু আসে। সংবহন পোষণটাও তোমরা দেখে যাবে, সেখান থেকে রক্তের গ্রুপ মানে রক্তের শ্রেণী আর কি, এছাড়াও হচ্ছে রক্তকণিকা, এগুলো কিন্তু সমস্ত তোমাদেরকে দেখে যেতে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল থার্ড চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টার হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ। জীববিদ্যা ও মানব কল্যাণ থেকে তোমাদেরকে বিভিন্ন রোগ এবং সেই রোগের জন্য দায়ী প্যাথোজেন, যে কোনটা প্রোটোজোয়া ঘটিত রোগ, কোনটা ভাইরাস ঘটিত, কোনটা ব্যাকটেরিয়া ঘটিত, এগুলো তোমাদের পড়তে হবে। অ্যান্টিজেন, অ্যান্টিবডি পড়তে হবে, টাইপস অফ অ্যান্টিবডিজ, এবং তাদের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, তাছাড়াও যে রোগের জীবাণুর নাম পড়তে হবে, রোগের লক্ষণ জানতে হবে, এবং টিকা, বিভিন্ন টিকা যেমন বিসিজি, তারপরে তোমার হচ্ছে MMR, এগুলোর ফুল ফর্ম কি, এইডসের ফুল ফর্ম কি, HIV-র ফুল ফর্ম কি, এগুলো কিন্তু তোমাদের সমস্ত কিছু জানতে হবে। তো ক্লাস 9 হয়ে গেল। এবার চলে আসো ক্লাস 10-এ। ক্লাস 10-এ তোমাদেরকে ফার্স্টেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে হরমোনস, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, এবং উদ্ভিদের চলন, এবং কিছু কিছু গমন রয়েছে, যেমন প্যারামোসিয়ামের গমনাঙ্গ কি, ইউগ্লিনার গমনাঙ্গ কি, অ্যামিবার গমনাঙ্গ কি, মানুষের দ্বিপদ গমন যেটা, এগুলো সব কিন্তু তোমাদেরকে পড়তে হবে ফার্স্ট চ্যাপ্টার থেকে। তারপরে চলে আসো সেকেন্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদেরকে পড়তে হবে হচ্ছে কোষ বিভাজন পড়তে হবে, DNA পড়তে হবে, তারপরে তোমার হচ্ছে ক্রোমোজোমস পড়তে হবে, আর হচ্ছে জনন পদ্ধতি, বিভিন্ন অযৌন জনন, যৌন জনন, অঙ্কুজ জননের বিভিন্ন পদ্ধতি, সেগুলো, পরাগযোগ, স্বপরাগযোগ কোনটা, ইতর পরাগযোগ কোনটা, এগুলো কিন্তু দেখতে হবে তোমাদেরকে। আমি প্রত্যেকটা টপিক তোমাদের বলে দিচ্ছি, একটা খাতা কলম নিয়ে কিন্তু প্রত্যেকটা নোটস করতে করতে যাও। ঠিক আছে, এরপরে চলে আসো নেক্সট চ্যাপ্টারে। মেন্ডেলের বংশগতি পড়তে হবে। মেন্ডেলের যে চেকার বোর্ডগুলো রয়েছে, সেগুলো মোটর গাছের যে বৈশিষ্ট্যগুলো, সাহায্য বৈশিষ্ট্যের সাপেক্ষে মেন্ডেল যেটা করেছিলেন পরীক্ষা, সেইগুলো প্রত্যেকটা বৈশিষ্ট্য, কোনটা প্রকট বৈশিষ্ট্য, কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এগুলো তোমাদের জানতে হবে। যে বংশগতির যে রোগগুলো রয়েছে, যেমন থ্যালাসেমিয়া রয়েছে, হিমোফিলিয়া রয়েছে, আর কি বাদ দিলাম, বর্ণান্ধতা রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এবং তারপরে চলে আসে অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টারটাতে। অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে কোনটা অপসারী, কোনটা অভিসারী অভিব্যক্তি, আর অভিযোজনের মধ্যে ক্যাকটাসের অভিযোজন, পায়রার অভিযোজন, তারপরে আর কি বাদ দিচ্ছি, হ্যাঁ, রুই মাছের অভিযোজন, এগুলো সব কিন্তু তোমাদেরকে দেখতে হবে। এবং লাস্ট যে চ্যাপ্টার রয়েছে ক্লাস 10-এর, ওখান থেকে জীববৈচিত্র্য হটস্পট তোমাদেরকে জানতে হবে,
এবং জীববৈচিত্র্য সংরক্ষণ বিভিন্ন পদ্ধতি এক্সিটু ইনসিটু এগুলো সব কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো আমি ওভারঅল একটা আইডিয়া দিলাম তোমাদেরকে, তোমরা একটা খাতায় নোট ডাউন করে চ্যাপ্টার ধরে টপিকসগুলো একটু লিখে নাও, আমিও স্ক্রিনের পাশে পাশে লিখে লিখে দেবো। এবং আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে প্রেপকম, সেখানে মেন্টালের একশঙ্কর এবং দ্বিশঙ্কর জননের চেকার বোর্ডের ওপর আমি কিন্তু 2টো ক্লাস করিয়েছি। তো ওই চ্যানেলটাতে গিয়ে কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পারো, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করে না থাকলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারো। সেখানে আমরা সমস্ত আপডেট শেয়ার করে দিই, পিডিএফ শেয়ার করি। আর তোমরা যদি কোনো টপিকের উপর ভিডিও মানে দেখতে চাও বা কিছু জানতে চাও, অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে ভুলবে না। আর প্রেপকমটাকে কিন্তু অবশ্যই, মানে প্রেপকম যে ইউটিউব চ্যানেলটা আছে ওটাকেও সাবস্ক্রাইব করবে, তার সাথে এই চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। এই প্রত্যেকটা টপিকসই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলোকে খুব ভালো করে পড়ে যাও। কিন্তু আবারও বলবো, শুধু এগুলো পড়বে না, এগুলোর সাথে কিন্তু চেষ্টা করবে যেন তোমরা পুরো যে ক্লাস 9-10 যে 10টা চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটাই থরলি পড়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ আমি আবারও বলছি, লাইফ সায়েন্স কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ছেড়ে যাওয়ার টেন্ডেন্সি নিও না। যেগুলো আমি বললাম সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেও, ঠিক আছে? আর এলএম জিএনএম রিলেটেড যে কোনো আপডেটের জন্য কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।